হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছেন? চলে এসেছি আমার রান্না নিয়ে আবার। এই দেখেন, আজকে হচ্ছে রূপচাঁদা মাছ আলু টমেটো দিয়ে করেছি। আর এদিকে এঁচোড়। এঁচোড় আজ কিছু দিইনি, তাই এদিকে মাছ ভালোভাবে আমি ধুয়ে রেখেছি। এবার নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি একে একে ভেজে নেব। এদিকে দেখতেই পাচ্ছেন, আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি। একে একে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে আমি ওই তেলেই আলু দিয়ে দেবো। লম্বা লম্বা করে আলু আমি কেটে রেখেছি মাছের ঝোলের জন্য। এদিকে ঝোল একটা খুব বেশি করব না। এদিকে আলু ভেজে নিয়েছি, আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা জিরে আদা বাটা মশলা দিয়েছি। এদিকে টমেটোও দিয়ে দিয়েছি একটা। পরিমাণ মতো নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতন একটু জল দিয়ে বেশ মাখা মাখা বানাবো আর কি। বেশি ঝোল করব না, কারণ আলুটা সেদ্ধ হওয়ার মতন জল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এদিকে ঝোল ফুটে উঠেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। আমি এবার মাছটা দিয়ে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেলে 2-4 মিনিট ফোটার পরে আমি নামিয়ে ফেলবো। এদিকে মাছ হয়ে এসেছে। আমি এবার মাছের ঝোলটা নামিয়ে ফেলে এরপর আমি এঁচোড়টা বানিয়ে ফেলবো। এদিকে আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা তেলে ভালোভাবে ভেজে নিয়েছি। গোটা গরম মশলাও আমি তেলের উপর দিয়ে দিয়েছি। আর সেদ্ধ করা এঁচোড় ছিল, সেটাও আমি দিয়ে দিলাম তেলের উপরে। খানিকটা হলুদ আর নুন দিয়ে ভেজে নিচ্ছি। তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি আমি। খানিকটা ভাজা ভাজা হয়ে গেলেই তবেই আমি মশলাটা দেবো। এদিকে আদা জিরে বাটা লঙ্কা পেঁয়াজ সব রকমই মশলা দিয়েছি।